আমরা আগে বড় হুজুরের কাছ থেকে গেট পাস নিয়ে নিয়েছিলাম, তো আসরের নামাজের পরে নেওয়ার নিয়ম। তো এখন ওরা আসরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছে। তো আমার আরাফের এই তো আমার ছেলের মাদ্রাসার অফিসে এসে বসে আছি। আমার ছেলে এখনো উপর থেকে নেমে আসেনি, কারণ আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনার তো আমিও ভালো আছি। আমি ইশারা আফরিন মুক্তা। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো বাহিরের ওয়েদারটা ভালো নেই, কারণ দেখা যাচ্ছে মেঘলা মেঘলা, বৃষ্টি হতে পারে। এতক্ষণ অনেক রোদ্র ছিল, প্রায় 3টা বেজে গেছে। তো আমি 4টার দিকে বের হয়ে যাব আমার ছেলেকে আনার জন্য। তো আমি আজকে সারাদিন কী করলাম সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখে যাবেন, কোথাও যাবেন না। আর অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন। এদিক দিয়ে আজকে দুপুরে আমি মাসকালের ডাল রান্না করব। তো এখানে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে মানে সুন্দর হয়, ডাউলটা অনেক ভালো হয়, ফ্লেভার আসে তাই। তো এখন আমি এই ডাউল রান্না করব। তো কার এলাকায় কী বলে আমি জানি না। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পানি দিয়ে ভেজে, কারণ ব্লেন্ড করলে ভালো হয়। এই তো মাসকালের ডাল রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বাদামি রঙের করে ভেজে নেব। তারপর ভালোভাবে ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেব। মশলাগুলা দেওয়ার পরে আমি মাছগুলাও দিয়ে দিব। তো এখানে আমি মরিচ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি। কারণ মরিচ দেওয়ার কারণ হচ্ছে মাছে একটু মশলা ঢুকলে ভালো লাগে। তো এটা এখন ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর মাছগুলা দিয়ে দিব। তো ভালোভাবে কষানো হতে থাকুক, আমি এদিক দিয়ে অন্য কিছু। এই তো কষানির পর আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। তো এখন মাছগুলা সিদ্ধ হলে তারপর আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে কাটা বেছে তারপর ডাউলে ঢেলে দেব, কারণ কাটা লাগলে আমাদের বাচ্চা কাচ্চা বা আমরাও খেতে পারি না। তো কাটা সুন্দর করে বেছে তারপর আমি দিয়ে দিব ঢেলে। তো এই তো মাছ উঠানোর পরে আমি এখন এই যে ডাউলগুলা ঢেলে দিচ্ছি। তো ডাউল দিয়ে তারপর আরও পানি দিয়ে দিব। তারপর মাঝামাঝি রান্না হয়ে গেলে তারপর আমি বাছা মাছগুলা দিয়ে দিব। তো এবারে ভালোভাবে নেড়ে নিতে হবে, কারণ নিচ দিয়ে লেগে যায়, পুড়ে যায়। তো ভালোভাবে ওই তো আমি মাছের কাটাগুলা বেছে নিয়েছি, এখন আমি ডাউলে ঢেলে দিব। আর আমি ওই তো কাঁচামরিচও দিয়ে দিচ্ছি উপর দিয়ে, এই যে মাছগুলা দিয়ে দিচ্ছি। তো এখন আমি ভালোভাবে রান্না করে নেব, তারপর আমার রান্না টান্না শেষ হয়ে যাবে। তো কালকের তরকারি ছিল, তো এই জন্য খালি ডাউল রান্না করলাম, কারণ আমার ছেলেকে আনতে যাবো। আর বিরিয়ানি গরম দিয়েছিলাম রেখে। এই তো মাসকালের ডাল রান্না করা শেষ হয়ে গেছিলো, আমার দেখাতে মনে নেই, কারণ আমার বোনের জন্য রেখে দিয়েছি, আম্মুকে দিয়েছি, তো আমরাও খেয়েছি। তো এইটুকু ছিল, আমার ভিডিও করতে একটু খেয়াল ছিল না, তো এখন মনে হয়েছে তাই করলাম। এই তো আমার ছেলের মাদ্রাসার অফিসে এসে বসে আছি। আমার ছেলে এখনো উপর থেকে নেমে আসেনি, কারণ আসরের নামাজের পর নিচে নামাবে। তারপর আসরের নামাজ পড়ে তারপর আমার ছেলেকে এখান থেকে গেট পাস নিয়ে তারপর নিয়ে যেতে হবে, এই জন্য বসে আছি। তো এখানে অফিস রুমে বসেছিলাম, অফিস রুমের কেউ ছিল না, ওযু করতে গিয়ে চলে গেছিল। তো এখানে গরম লাগছিল, তাই ফ্যান ছেড়ে আমি এখানে বসলাম। তো আমার ছেলেকে চিপস দিলাম, ও সব কিছু চিনে। তো হেঁটে হেঁটে চিপস খাচ্ছিল, অনেক খুশি যে ওর ভাইয়ের সাথে দেখা করবে। তো আরিয়ানকে আমি যেখানে যাই নিয়ে যাই। এই তো আমার ছেলে উপর থেকে ব্যাগ ট্যাগ নিয়ে মাত্র আসতেছে নেমে। তো ওই তো আমার ছেলের বন্ধু সাথে আছে, তো ওর আম্মু আসছে, ওর ছোট বোন আসছে নেওয়ার জন্য, আমি আর আরিয়ান আসছি নেওয়ার জন্য আমার ছেলেকে। এই তো আমার ছেলে, ওর ঠান্ডা লাগছে, তো অ্যালার্জির প্রবলেম আপনি জানেনই আমার দুনো ছেলেরই। আর ওই তো দেখেন আমার ছোট্ট ছেলেটা কোথায় বসে আছে। আমার ছেলে সিঁড়ির উপরে বসে আছে, ও নামতেই চাচ্ছে না, ও খুশিতে আত্মহারা। ও জানে যে ওর বাড়ির সাথে দেখা করতে আসছে, কিন্তু ও বুঝতে পারতেছে না যে ওকে নিতে আসছি। তো যখন যাব ও অনেক খুশি হবে। তো সিঁড়ির উপরে বসে আছে, নামেনি এখনো, নামানোর চেষ্টা করতে।
আমরা আগে বড় হুজুরের কাছ থেকে গেট পাস নিয়ে নিয়েছিলাম, তো আসরের নামাজের পরে নেওয়ার নিয়ম। তো এখন ওরা আসরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছে। তো আমার আরাফের বন্ধু আম্মু আর আমি এখানে বসেছিলাম, দাঁড়িয়েছিলাম, কতক্ষণ বসে থাকি কতক্ষণ দাঁড়িয়ে থাকি। আরিয়ানের জন্য তো একটুও শান্তি পাচ্ছিলাম না, ও একদম এক জায়গায় থাকছিল না, দৌড়াদৌড়ি করতে। আরিয়ান অনেক দুষ্টামি করতেছিল, ওর জন্য বসে থাকা যাচ্ছিল না, এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করতেছিল। অবশেষে ও কী করলো জানেন, ও পানি দেখছে, বেসিং ওয়াশরুম ওখানে চলে যাচ্ছে খালি বারবার পানির জন্য। ও পানি পেলে তো কি করে জানেনই আপনারা, ও পানি পেলে অনেক খুশি হয়, এই জন্যই ও খালি বারে বারে এদিকে চলে যাচ্ছে। ওইখানে ওই রান্না টান্না করা হয়। তো আমরা এখানে বাহিরে এসে বসে আছি, তারা নামাজ পড়ে বের হলে তারপর আমরা যাব। তো গেট পাস তো আগে নিয়ে নিয়েছিলাম। তো দেখেন এদিকের সৌন্দর্যটা কত সুন্দর। তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়। দেখেন আকাশের অবস্থাটাও বেশি ভালো নয়, মেঘলা মেঘলা অন্ধকার হয়ে আসতেছে। তো ওই তো আমার ছেলে নামাজ শেষ করে চলে আসছে। এই তো আমরা বাসায় চলে যাচ্ছি আমার ছেলেকে নিয়ে। তো রিকশায় করে চৌরাস্তায় চলে আসছে, এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, 10 মিনিটের ভিতরে বাসায় চলে যাব। তো এই তো আমার দুনো ছেলেই আমার সাথে আছে এখানে। আমরা আরিয়ান আমার 2 ছেলে এই তো বসে আছে। তো বাসায় যাচ্ছি। আমার বড় ছেলে তো অনেক খুশি, কারণ মাদ্রাসাতে তো বাচ্চারা থাকতেই চায়। দেখেন আমার ছেলে সন্ধ্যায় বসে বসে কার্টুন দেখতেছে, দেখেন এই তো কার্টুন দেখতেছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।